আজকে যদি ঘরে ভাত থাকে তাহলে টেনশন মুক্ত। আর নাস্তা বানানোর জন্য টেনশন করা লাগবে না, শুধু ভাত দিয়েই আর দুই থেকে তিন পিস গরুর মাংস অথবা মুরগির মাংস বা খাসির মাংস যেটাই থাকে সেটা দিয়েই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তা দেখুন আমি ভাত দিয়ে কত সুন্দর একটা নাস্তা বানিয়ে নিয়েছি। বাচ্চারা কেন বড় ছোট সবাই কিন্তু পছন্দ করবে। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখুন। তা আমি কিন্তু মাত্র 2-3 পিস মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস। বেশি কিন্তু নেওয়া লাগেনি আর কি। মুরগির মাংস থাকলে সেটাতেও কিন্তু রান্না করা যাবে। তো এখানে আমি মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। যেহেতু চর্বি আছে, চর্বি সহ কিন্তু ব্লেন্ড করা যাবে না, ব্লেন্ড করলে কিন্তু ব্লেন্ডার যা নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি এই যে চর্বিটা কেটে ফেলে দিব, ফেলে দিয়ে একদম সলিড মাংস নিয়ে নিব। আর আমার ঘরে কিন্তু সবাই এই নাস্তাটা পছন্দ করেছে, আর তার জন্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি। আর যারা ভাত খেতে চায় না তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি, বড় ছোট সবাই পছন্দ করবে। এটা কিন্তু টিফিনেও দিতে পারবেন। অনেক বাচ্চারা কিন্তু সকালে কিন্তু ভাত খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে টিফিনে কিন্তু দিতে পারেন, অনেক মজা করে খেয়ে নেবে। এখানে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু কেটে নিব, আর ছোট ছোট করে কেটে নিব। বা অনেকে আছে ছুরি দিয়ে চাকু দিয়ে কিন্তু কুচি কুচি করে নেয়, সেটাও কিন্তু করতে পারেন, কিন্তু আমি সেটা করব না। আমি ব্লেন্ডারের জারে কিন্তু 2 থেকে 3টা চাপ দিলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তা আমি যে দেখুন চর্বিটাকে কিন্তু আলাদা করে নিয়েছি। আর চর্বিটা এটা আমি আলাদা করে নিয়েছি যেটা, সেটা কিন্তু ফেলে দিব না। আমি যেটুকু ফেলে দাও সেটুকু ফেলে দিব। আর আমি কিন্তু তরকারি রান্না করলে সেখানে কিন্তু আমি দিয়ে দিব। আর এই যে এখানে আমি যে ছোট ছোট পিস করে নিয়ে নিচ্ছি। মাংসটাকে একদমই ছোট পিস করে নিতে হবে। এমন মজাদার লোভনীয় নাস্তার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার কিন্তু ছোট পিস করে কাটা হয়ে গিয়েছে। এখন জার নিয়ে নিয়েছি, ব্লেন্ডারের জারের ভিতরে আমি নিয়ে নিলাম। দেখতেই পেলেন আমি যতটুকু মাংস নিয়েছি সেটাই কিন্তু এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। এই যে দেখুন একদমই কিন্তু ছোট ছোট পিস হয়ে গিয়েছে। আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। 1 টেবিল চামচ তেল দিয়ে কিন্তু আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তা আমি সুন্দরভাবে একটু ভেজে নিব। তা হালকা একটু কালার এসেছে যখন, তখন আমি একটু আদা রসুন জিরার পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন জিরার পেস্টটা একটু ভেজে নিব হালকা করে। একটু ভেজে নিয়ে এখন যে মাংসের কিমাটা করে রেখেছিলাম সেই কিমাটাকে দিয়ে দিব। কিমাটাকে দিয়ে কিন্তু আমি একটু ভেজে নিব তেলের ভিতরে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি চেপে চেপে আমি আলাদা করে নিচ্ছি যাতে একটার সঙ্গে একটা লেগে না থাকে, তার জন্য। এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভাজলে একটু স্বাদটা বেশি ভালো আসবে। তা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আবারও চেপে চেপে কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তাই এর ভিতর থেকে কিন্তু একটু পানি বের হবে, আর পানিটাকে আমি শুকিয়ে নিব একদমই। শুকিয়ে নেওয়ার পরে কিন্তু এখন আমি শুকনো মশলা দিয়ে দিব। একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ করে দিয়েছি। আর ধনিয়ার গুঁড়া দিয়েছি, এটা ঘরোয়া মশলা। গোলমরিচের গুঁড়াটা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু গরম মশলার গুঁড়াটা দিতে হবে যেহেতু মাংস, তার জন্য। তা আমি 1/2 বাটি পানি দিয়ে দিলাম, মানে 1/2 কাপ পানি আর কি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আমি নামিয়ে রেখে দিলাম। এখন এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, আর ভাতের ভিতর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো বাইন্ডিংয়ের জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে 2টা ডিম ভেঙে নিব। আর ডিম ভেঙে না নিলে কিন্তু এই ভাতটা কিন্তু দলা হয়ে থাকবে না, সব কিন্তু জোড়া 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 হয়ে ভেঙে পড়ে যাবে। তার জন্য কি এই ভাতের সঙ্গে আমি ডিমটাকে সুন্দরভাবে মেখে নিব। আর কর্নফ্লাওয়ার দিয়েছি, আর কর্নফ্লাওয়ার যদি আপনার ঘরে না থাকে আটা দিতে পারেন, কিন্তু একটু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, আটার একটা গন্ধ আসবে। তার জন্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ভালো লাগবে খেতে যেহেতু ডিম দেওয়া হয়েছে। ডিমের সঙ্গে কিন্তু গোলমরিচের গুঁড়াটা কিন্তু খুব ভালো যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তা আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিলাম। ভালোভাবে মেখে নিতে হবে যাতে আঠালো একটা ভাব চলে আসে। আর যখনই বানাতে হবে তখন কিন্তু ডিমটা দিতে হবে, না হলে কিন্তু পানি ছেড়ে দিবে ভাতের সঙ্গে। তা আমি এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু মেখে নিয়ে সরিয়ে রাখলাম। আর আমি আরও একটা বাটির ভিতর 2টা ডিম ভেঙে নিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়া নিচ্ছি, সামান্য নিয়েছি, আর লবণ নিয়ে নিলাম স্বাদ মতো। নিয়ে কিন্তু আমি ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।
ডিম কিন্তু পোড়াটা লাগবে না, তারপরে কিন্তু নিয়ে নিচ্ছি। ভাতটা আপনাদের পছন্দ মতো নেবেন, কম বেশি করে নিতে পারবেন। একটা বাটির ভিতরে আমি একটা পলিথিন দিয়ে দিলাম, আপনার যে কোনো পলি দিলেই হবে। পলি আমি কিন্তু কেটে নিয়েছি। আর এই যে দেখুন ভাতটাকে দিয়ে কিন্তু আমি মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। মাঝখানে ফাঁকা করে নিয়ে যে মাংসটাকে রান্না করে রেখেছিলাম সেই কিমাটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আরও অল্প একটু ভাত দিয়ে দিব, বেশি দিব না, অল্প করে ভাত দিব। দিয়ে কিন্তু একদম মুখটাকে সিল করে দিব। তা পলিথিনটা ধরে নিতে হবে। তা আমার এটাতে কিন্তু একটু বেশি হয়ে গিয়েছিল, একটু ছোট করে বানালে ভালো হবে, খুব সুন্দরভাবে কিন্তু হবে। আমার প্রথমটা একটু বড় হয়ে গিয়েছিল, পরবর্তীতে কিন্তু আমি ছোট করে বানিয়ে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ভাতটা কিন্তু একটু আঠালো হতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে আর সুন্দরভাবে কিন্তু সেট হবে না। তা সবগুলো আমি বানিয়ে নিব এইভাবে। তারও একটা কিন্তু আপনাদের মাঝে দেখিয়ে নিচ্ছি। ভাতটা কিন্তু হাত দিয়ে চেপে চেপেও কিন্তু আপনারা আঠালো করে নিতে পারেন, সেটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর যতক্ষণ পর্যন্ত আঠালো না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মাখতে হবে, বা একটু কর্নফ্লাওয়ার বেশি করে দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আরও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিলাম, দেখুন এটাও কিন্তু আমি সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি, আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তার অল্প একটু ভাত দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এই যে উপর থেকে আবারও আমি কাগজটা নিয়ে সুন্দরভাবে সিল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে নাস্তাটা। এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যে ঘরে যদি ভাত থাকে তাহলে আর কোনো টেনশন নেই। রান্না করা মাংস দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। যে ঘরে রান্না করা মাংস আছে বা ডিমটাও কিন্তু এটার ভিতরে অ্যাড করতে পারবেন। এখন ডিমের যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটার ভিতর চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নিয়ে কিন্তু বেডগ্রাম লাগিয়ে নিব। আর বেডগ্রামটা লাগিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। বা বেডগ্রাম না লাগালেও কোনো সমস্যা নেই, কিন্তু লাগালে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর উপরে অনেক ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তার জন্য কিন্তু বেডগ্রামটা লাগানো হচ্ছে। এখন আমি একটু হালকা হাতে চেপে চেপে কিন্তু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে কিন্তু আমি রেখে দিব। একটা প্লেটে উঠিয়ে নিয়ে কিন্তু আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম, যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় আর তেলে দিলে যাতে ভেঙে না যায় তার জন্য। তা কিন্তু 5 থেকে 7 মিনিট পরে কিন্তু আমি এসে যে তেলটা গরম করেছিলাম, হালকা গরম করেছি, দেখতেই পেলেন যে তেলে ছেড়ে দিয়েছি। একটু ডিপ ফ্রিজে রাখার চেষ্টা করবেন, 5 মিনিটের মতো রাখলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর যদি শুধু ডিমে গুলিয়ে ছেড়ে দেন তাহলে আর ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে কিন্তু তেলে ছেড়ে দিতে হবে আর ডোবা তেলেই কিন্তু ভাজতে হবে। শুধু যদি ডিমের গোলাতে নেওয়া হয় তাহলে ডোবা তেলে ভাজতে হবে। আর যদি বেডগ্রাম লাগানো হয় তাহলে একটু ডিপ ফ্রিজে রাখলে সুন্দরভাবে সেট হবে, না রাখলেও কোনো সমস্যা নেই। তা আমি কিন্তু দেখুন হালকা করে একটু কালার এসেছে, তখন আমি নামিয়ে নিচ্ছি। মানে আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি, আর কম জালে কিন্তু ভেজে নিয়েছি, যেহেতু ভিতরে একটু কাঁচা কাঁচা রয়েছে এই জন্য আর কি। ভিতরে ওদের ডিম দেওয়া হয়েছে, ভালোভাবে যেন ডিমটাও সিদ্ধ হয়ে যায়, বা কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে সেটাও যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য। তো এখন যে আপনাদের মাঝে পরিবেশন করছি, আরও যে কয়টা রয়েছে সে কয়টা কিন্তু আমি ভেজে নিব। আর সে কয়টা কিন্তু চুলায় আমার এখনও হচ্ছে আর কি। আর এই কয়টা আমি ভেজে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করলাম, আর আমার বাচ্চাদেরকে এখন দিয়ে দিব খেতে। খেয়ে রিভিউ দেবে যে কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। উপরে একটু সোনালি কালার, ভিতরে আবার সোনালি কালার, আর মাঝখানে সাদা, দেখতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ, অসাধারণ লোভনীয়, খেতে দুর্দান্ত হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।